हाँ सब तो कांति बार से रात में गीले गीले কোনো মজা নেই এই করো আরে না কি সুন্দর ফুলছে পুরিটা। বটনা উঠেছে, আজকে আমি বটনার একটা কচুরি করব, কলাইশুঁটির কচুরি বলে যাকে, এটা করব। ধনের পাতা দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2 টুকরো আদা দিলাম, একটু পুদিনার পাতা দিলাম। এটা আমি মিক্সারে মিক্সি করে নিই। এইভাবে করবেন, একদম মিহি করে, একদম মিহি হবে। এটা আমি না 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি, কাঁচা বটনা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ না করলে একটা দরকসরা হয়ে থাকবে, ওই জন্য সিদ্ধ করে নিলে এটা পুরো ফিনিশ হয়ে যায়, একদম ফিনিশ হয়ে যাবে। এই যে আলুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, আমাদের ঘরে আজকে আলুর দম করা হবে। তো এর মধ্যে কি কি মশলা দেয়া হবে সেই মশলাটা এখন পেস্ট করে নিতে হবে। কচুরি তো করবো, তার সঙ্গে তো একটা আলুর দম তো দেখাতেই হবে বন্ধুদের। রসুন, জিরে, গোলমরিচ, নারকেল, পোস্ত, বাদাম, গরম মশলা গোটা, আদা, আর এই যে ধনে, এটা আমি এক মিক্সারে দেবো। এর মধ্যে একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, তাই আমি মশলাটা পিষে নেব। ময়দাটা একটু উমা গরম জল দিয়ে, ভালো করে তেল দিয়ে, আর একটু লবণ দিয়ে এটা ভালো করে আমি মেখে রেখেছি। এটা আমি 20 মিনিট রেখে দেবো। এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি, যে এই যে মটরের পুরটা বানিয়েছি, এটা এখন আমি একটু ভেজে নেব। একটু আমি লবণ দিয়ে দেবো এতে। এটা আমি এখন ভালো করে ভেজে নেব, আঠা আঠা করে নেব। বন্ধুরা এই যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কটা জিরে, আলু কষটা আমি সিদ্ধ করে রেখেছি, ভেজে নেব। ডিমের মধ্যে আমি দেখুন খাসির মাংস তেল দেব। আলু কাটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ঠান্ডার সময় আলু উঠেছে, আলু বটনা, আর নতুন একটা জিনিস বানাচ্ছি। এই যে খাসির মাংসর তেল আর মেটে, এটা দিয়ে করব।
আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দিয়েছি। এবার এই যে মশলাটা করলাম ওইটা দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ অনুসারে, লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি এটা ঢেলে দেবো। কিছু 1-1.5টা মতো পেঁয়াজ কুচানো আছে, এটাও ঢেলে দেবো। এটা আমি একটু ভেজে নেব। মশলাটার তেল বেরিয়ে গেছে। পুরো ভাজা হয়নি, একটু কম আছে। ওর মধ্যে আমি এই যে মেটেটা তেলটা দিয়ে দিচ্ছি, খাসির মাংসর। এটা খেতে অনেক ভালো লাগে। যে না খেয়েছেন এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আজকে আলুর দম করবো, তা আমার ছেলেরা বলছে মা এইটা দিয়ে রান্না করো, ভালো লাগবে খেতে। এবার ঠিক আছে নিয়ে আয়, আর সেইভাবেই করব। ছেলেরা খেলে মা শান্তি, ওরা যেভাবে বলবে ওইটা করলে আমার মন শান্তি। এটা এখন ঢেকে দেবো আর একটু। দেখেন তেল বেরিয়ে গেছে। এটা তেল আর মেটে, এর মধ্যে এই যে আলু দিয়ে দিচ্ছি আমি। সব কটা আলু দিলাম না। এটা একটু কষিয়ে নেব, আর 5 মিনিট কষিয়ে তারপরে জল দেবো। হয়ে গেছে আমার আলুর দমটা। কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল দেবো। জলটা গরম করে নিয়েছি। মেটে আর তেল, একটু গরম মশলা দিয়ে দেবো, ধনের পাতা দিয়ে দেবো। পাঁচ মিনিট মতো ঢেকে দেবো। এই যে বন্ধুরা, এই দেখেন আলুগুলো কি সুন্দর গলেছে। আর এই যে তেল, আর এই যে মেটে, এই যে মেটেগুলো। এখন এই পুরিটা করবো আমি, কলাইশুঁটির কচুরি করবো এখন। এইভাবে একটু এর মধ্যে পুর ভরে দিলাম, এইভাবে আটকে দিলাম, নিলাম। এই দেখেন কি সুন্দর ফুলেছে। আজকে
আজকে মঙ্গলবার, বৌমার আমি খাবো না, ছেলেরা খাবে, সেই জন্য আপনাদের খাওয়া দেখাচ্ছি না। দেখুন কি সুন্দর হয়েছে, বাবারে গরম। পুরটা চারিপাশে দেখেন একদম এই দেখেন কি ছড়িয়ে সুন্দর গেছে। হয়েছে, এই দেখেন। এই শীতের দিনে আমাদের ঘরে যে প্রথম কচুরি বানানো হচ্ছে, এরপরে এখন থেকে হতেই থাকবে নানান রকমের কচুরি। আর এই আলুটা দিয়ে আমরা নিরামিষ করব। ওটা ছেলেরা নিয়ে এসছে, ওদের করে দিলাম, এটা আমরা নিরামিষ করে খাবো। দেখেন খেতে কি সুন্দর হয়েছে। বৌমা খাও না, দেখো কেমন হয়েছে, খাও কেন। খুব ভালো হয়েছে, তরকারির সাথে খেলে আরও ভালো লাগবে। আমরা ওইটা নিরামিষ করবো। কড়াইশুঁটি দেওয়া হয়েছে না, একটু মিষ্টি মিষ্টি লাগছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বানিয়ে খাবেন কচুরি, আর তার সাথে আপনারা নিরামিষ আলুর দমও করতে পারেন, ছোলার ডালও করতে পারেন, বটনা সবজি ঘুগনিও করে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে ঘরে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেবো একটা পুরি, সাবস্ক্রাইবটা অবশ্য করে দেবেন।